আসি ডাক্তারকে, তো ডাক্তার বলল যে তোমার বেবির মানে জল শুকিয়ে গেছে আর গলার মধ্যে নার পেঁচিয়ে গেছে। এই কথাটা শুনে তো আমার কপালে হাত, মানে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। সপ্তাহ পার হয়ে গেল, 2 সপ্তাহ পরে আমার আবার পেটটা মানে শক্ত হয়ে আসতেছে, আবার পেটটা শক্ত হয়ে আসতেছে। তো ডাক্তার বললো তোমার জল একদম শুকিয়ে গেছে, বাচ্চার নারও 2 পেচ হয়ে গেছে, তো তোমাকে এখন এমার্জেন্সিতে মানে তোমাকে ভর্তি করতে হবে। তো আমি হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। রাশ্মিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে আসলাম সেটা হলো 1 মাস আগেই আমার ডেলিভারি হয়ে যাওয়ার কারণ কি ছিল আর আমি কি ভুলগুলো করেছিলাম যেটার জন্য আমার এটা হয়েছিল। তো আগে যে প্রেগনেন্সি রিলেটেড 2টো ভিডিও বানিয়েছি সেগুলো যদি তোমরা এখনো না দেখে থাকো গিয়ে আমার চ্যানেলে দেখে আসো। আর সেই 2টো ভিডিওতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো সেটাই সেই বিষয় নিয়ে কথা বলি আজকে, যে আমার কোন ভুলগুলির কারণে আমার মানে 1 মাস আগে আমার ডেলিভারি হয়ে যায়। তো সেটা হলো আমার যখন 8 মান্থ মানে কমপ্লিট হয়ে গেছিলো, তার তার 1-2 দিন পরে মানে আমার রাত্রেবেলা খুব পেটে ব্যথা হয়। পেটে ব্যথা বলতে পেটের ব্যথা, কোমরে ব্যথা, আর পেটটা মানে শক্ত শক্ত হয়ে যায়। মানে ধরলেই বোঝা যাচ্ছিল যে আমার বেবির মাথাটা এখানে আছে, মানে এরকম টাইপের শক্ত হয়ে যায়। বেবির মুভমেন্টটা মানে কম ফিল করি ওই টাইমটাতে। তো আমি রাতে আমার হাজব্যান্ডকে বললাম যে চলো না কালকে গিয়ে ডাক্তার দেখিয়ে আসি, ইউএসজিটাও করে নিই, পেটটা কেন এভাবে শক্ত হয়ে আছে। তো আমরা ডক্টরের কাছে গেলাম, তো সেই বিষয়গুলি বললাম। তো ডাক্তার বললো যে এরকম এরকম তো হবেই, তবুও যদি তোমার বেবির মুভমেন্টটা তোমাকে কম মনে হচ্ছে তাহলে তোমাকে একটা ইউএসজি দিই, সেটা তুমি করে নাও। তো ইউএসজিটা করিয়ে আমরা আনি, তো রিপোর্ট আমরা তারপরের দিনই দেখিয়ে আসি ডাক্তারকে। তো ডাক্তার বললো যে তোমার বেবির মানে জল শুকিয়ে গেছে আর গলার মধ্যে নার পেঁচিয়ে গেছে। এই কথাটা শুনে তো আমার কপালে হাত, মানে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, এটা কি করে হলো। তো ডাক্তার বললো যে এটা ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ কি বাচ্চাগুলো তো পেটের ভিতরে অনেক নড়াচড়া করে, তো এরকম হয়েই থাকে। এগুলা তোমার এখন 8 মান্থ চলতেছে, 9 মান্থসের মানে যদি 9 মান্থ হয়ে যায় তখন যদি খুলেও যেতে পারে, কারণ কি বাচ্চারা তো অনেক নড়াচড়া করে। আর যদি না খুলে জিনিসটা যদি 2 পেজ হয়ে যায় তাহলে কিন্তু তোমার মানে সিজারই করতে লাগবে। এমনিতে তোমার নর্মাল ডেলিভারি পজিশনে আছে, যদি এটা নাটটা খুলে যায় তাহলে তোমার নর্মাল ডেলিভারি আমরা করিয়ে দেবো, আর যদি না খুলে তাহলে তো সিজার করতে লাগবে, কোনো মানে কোনো কারণ ছাড়াই সিজার করতেই লাগবে এটা। তো সেটা শুনে তো মনটা খুবই খারাপ হয়ে গেলো যে কেন এরকম হলো। আর আগের থেকে আমাদের পরিবার বা আমিও চেয়েছিলাম যাতে আমার নর্মাল ডেলিভারি হয়, কারণ নর্মাল ডেলিভারি শুনেছি অনেক মানে ভালো আর কি পরবর্তী কারণের জন্য। তো সেটা যখন ডাক্তার বললো তো আমি ঠাকুরের কাছে বললাম যে ঠাকুর যেন আমার বাচ্চার নাকটা খুলে যায়, কিন্তু এটা হলো না। তার কারণ একটাই ছিল যে আমি বেশি জল খেতাম না, তো জল না খাওয়ার কারণে পেটে জল শুকিয়ে গেছে, তাই জন্য ওরকম হয়েছে। আর ডক্টর আমাকে বলেছিল হাঁটাচলা বেশি করতে, মানে বেশি রেস্ট নিতে না, আর আমি সেটাই বেশি করেছি, রেস্ট নিয়েছি বেশি। কারণ কি হাঁটলে আমার পা ব্যথা করে, কোমর ব্যথা করে, মানে পা পুরো প্রচন্ড আমার ব্যথা, একটু হাঁটলেই আমি হাঁপিয়ে যেতাম, কোমর ব্যথা করতো, তাই জন্য আমি বেশিরভাগ রেস্ট নিতাম। আর ডাক্তারও বলেছিল যে তোমার মানে যতটুকু তোমার করার তুমি করবে, তারপরে তুমি রেস্ট নিতে পারো। কিন্তু আমি মানে বেশিরভাগই রেস্ট নিয়েছি, কারণ কি আমি পারতাম না, আমার শরীরই চলতো না একটু যে হাঁটবো সেটাও আর ওই টাইমটাতে ছিল বর্ষাকাল, তো রাস্তা খুব পিছলা। তো আমি পিছলে যাওয়ার ভয়ের কারণেও আমি রাস্তাতে বেরোতাম না, অত হাঁটাচলা করতাম না, তো আমি ঘরেই থাকতাম, ঘরে যতটুকু হাঁটতাম অতটুকুই। তো বেশি হাঁটাচলা করিনি, আর আমি জলটা খুব কম খেয়েছি, তার কারণেই আমার এরকম হয়েছে। তো সেটা হলো তারপর 2 সপ্তাহ পার হয়ে গেল, 2 সপ্তাহ পরে আমার আবার পেটটা মানে শক্ত হয়ে আসতেছে, আবার পেটটা শক্ত হয়ে আসতেছে। আবার মনে হচ্ছে যে আমার বেবি মানে কম মুভমেন্ট করতেছে। তো আমি বললাম 2 সপ্তাহ তো হয়ে গেছে, চলো তাহলে আরেকবার ডাক্তার দেখিয়ে আসি, ডাক্তারটা এখন কি বলে। তো ডাক্তার দেখালাম, তো ডাক্তার বললো যে তাহলে তোমাকে আর একবার ইউএসজি করতে লাগবে। তো ইউএসজি যখন করাই তারপর রিপোর্ট আসে, রিপোর্টে দেখতে পাই যে আমার বাচ্চার মানে আর এক পেজ নার মানে পেঁচিয়ে গেছে গলাতে। তো সেটা তো শুনে আমি আবার ভয় পেয়ে গেছি। তো ডাক্তার বলল যে এখন কোনো কিছু করা যাবে না, কারণ কি তোমার পেটে জল একদম শূন্য, মানে একদম কমে গেছে জল। তো সেটার কারণ একটা বলি, কারণ কি আমার না মানে যখন আমি ডাক্তারটা দেখিয়েছিলাম তার এক সপ্তাহ পর থেকে আমার হোয়াইট ডিসচার্জ হতো বেশি। তো সেটা আমার হোয়াইট ডিসচার্জ ছিল না, সেটা হলো আমার মানে ওয়াটার ব্রেক হচ্ছিল। তো সেটা আমি বুঝতে পারিনি হোয়াইট ডিসচার্জ আমি ভাবছিলাম। কিন্তু এটা ভুল তোমরা কোনোদিন করো না। তোমরা 9 মান্থসের মানে কাছে যদি তোমরা চলে আসো তখন যদি তোমাদের হোয়াইট ডিসচার্জ বেড়ে যায়, সেটা হোয়াইট ডিসচার্জ তোমরা মনে করো না, সেটা হলো তোমার ওয়াটার ব্রেক হচ্ছে আস্তে আস্তে, সেটা বোঝা যায় না কিন্তু খুবই অল্প পরিমাণে। তো সেটা আমার হচ্ছিল, তো আমি সেটা মানে অত গুরুত্ব দিইনি আমি, মানে এটা হওয়ার কারণে যে আমি এরকম ভাবে কোনোদিন ভাবিনি। তো ডাক্তার বললো তোমার জল একদম শুকিয়ে গেছে, বাচ্চার নারও 2 পেচ হয়ে গেছে, তো তোমাকে এখন এমার্জেন্সিতে মানে তোমাকে ভর্তি করতে হবে। তো আমি সেটা কথা শুনে তো আমি একদম মানে ভয় পেয়ে গেছিলাম যে আমার ওটি করতে লাগবে একদম তাড়াতাড়ি, কারণ কি টাইম নেই। আর ব্যথাও খুব ব্যথা করছিল আমার, মানে ডাক্তার যখন রিপোর্ট দেখানোর আগে যখন বাইরে ওয়েট করছিলাম তখন আমার পেটে খুবই ব্যথা, কোমরে ব্যথা। আমি আমার বরের এই যে পায়ের নিচে শুয়েছিলাম, আর ডাক্তারও খুব লেট হয়ে মানে আসছিল সেদিন।
তো সেটা তো শুনে আমার মাথার হাত, কারণ কি আমার কি খেতে ইচ্ছা করছিল জানো? আমার খেতে ইচ্ছা করছিল হলো মুরগির মাংস ঝোল। মুরগির মাংস তো খেয়েছি অনেক, কিন্তু কষা খেয়েছি, তো আমাকে একদম ঝোল খাওয়ার ইচ্ছা ছিল। আমি যখন সেদিনকে যখন ডাক্তার আমি রিপোর্ট করতে গেছিলাম আল্ট্রাসাউন্ড, তখনই আমি বলছিলাম কি, শোনো না আজকে রাত্রেবেলা চিকেন আনবো, ঝোল খাবো। হ্যাঁ, তো সেটা আমার খাওয়া হয়নি। তো তখনই যেটা শুনলাম যে আমাকে আজকেই মানে ভর্তি হতে হবে, ওটি করবে। আজকে হইলেও ওটি করবে, কালকে হইলেও করতেই হবে, মানে আজকে কালকের মধ্যেই আমাকে করতে হবে। এই কথা শুনে ডাক্তার আমাকে বললো এমার্জেন্সি তোমাকে ভর্তি হতে হবে। তো তখন তো আমি বরকে ধরে আমি পুরো কান্না করছি, কারণ কি আজকেই হয়ে যাবে। আমি আমার মাকেও দেখলাম না, মানে আমার মা বাবাকে আজকে ডাকার ইচ্ছে ছিল আমার বাড়িতে, শ্বশুর বাড়িতে। আর চিকেনের ঝোল খাবো আমি, আর মা বাবাদেরকে ডাকবো দেখা করতে, এটা আমি ভাবছিলাম, কিন্তু সেটা তো আমার হলো না। তো যখনই ডাক্তার আমাকে বললো তোমার ওটি করতে লাগবে, তখন তো আমার অবস্থা খারাপ। তো বাবা, আমার বর সবাইকে ফোন করলো, বাবাদেরকে, তো সবাই আমাকে দেখতে আসলো। তখনই আমাকে এমার্জেন্সিতে ভর্তিও করে নিল। ভর্তি করার সাথে সাথে আমার 5টা ইঞ্জেকশন দিল ব্যথা কমানোর, কারণ কি আমার পেটে খুবই ব্যথা হয়ে গেছিল। 5টা ইঞ্জেকশন দিল, স্যালাইন দিল, কারণ কি পেটে জল শুকিয়ে গেছে। তো তারপরের দিনই আমার ওটি হয়ে যাবে, কারণ কি রাত্রেবেলা আমাকে খাওয়ার বললো যে তুমি লাস্ট মিল খেতে পারো, তোমার যদি ব্যথা না কমে তাহলে তোমাকে আমরা ভোরবেলার দিকেই ওটি করবো। তো লাস্ট মিল আমার পর বললো চিকেন এনে দেবো ঝোল হোটেল থেকে। আমি বলছি, না আমি খাবো না, আমাকে নিরামিষ ভাতই এনে দাও। তো নিরামিষ ভাত তরকারি আমি খেলাম। তো 5টা ইঞ্জেকশন খাওয়ার পরে আমার ব্যথা কমে গেছে। তো ডাক্তাররা আমাকে ভোরবেলা ওটি করলো না, বা আমাকে পরের দিন সকালবেলায় করবে। পরের দিন সকালেও আমার হয়নি, বিকালে হয়েছে। তো আমার ওটি এক্সপিরিয়েন্সটা কি তোমরা যদি জানতে চাও এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি তোমাদেরকে মানে পরের নেক্সট ভিডিওতে বলে দেবো আমার ওটি এক্সপিরিয়েন্স কি ছিল। খুবই মজাদার ছিল, ভালোই লাগছিল আমাকে। মানে ও তো আমি ভয় পাইনি আমার অপারেশনের সময়। কিসের জন্য ভয় পেয়েছিলাম সেটা তোমাদেরকে বলবো ওটি এক্সপিরিয়েন্সনে। তো তোমাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করি অনেক কিছু তোমরা জানতে পারলে। তো আমি যেগুলো ভুল করেছি সেগুলো ভুল তোমরা যেন না করো, নাহলে আমার মতো বিপদে তোমরাও পড়তে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দিবে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।